গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছে? আশা করি সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমি ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে বুধবার। উঠলাম, এই উঠে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নাইটি চেঞ্জ করে ব্রাশ ফ্রাশ করে ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে একটু দোকানে গেলাম, বিস্কুট ছিল না, একটা এলাচ দেওয়া বিস্কুট এনেছে দোকানে, খেতে ভালো লাগে, তো ওই বিস্কুট আনতে গেছিলাম। চা খাবো। আর রান্না করবো কি, তেলাপিয়া মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে করবো। আর দেখি ফ্রিজের মধ্যে মনে হয় পালং শাক আছে, পালং শাকটা করে ফেলি, নাই নষ্ট হয়ে যাবে, কুমড়ো টুমড়ো দিয়ে একটা ঘ্যাট বানিয়ে ফেলি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এই তো আজকে রান্না বান্না, সংসার কি কাজকর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। দুদিন দোকান খুলি না, দেখি আজকে যা গরম পড়ছিল না আমার, মানে দুদিনে আমি পুরো হাঁপিয়ে গিয়েছিলাম দোকানের মধ্যে। তো যাই হোক, আজকে দেখি খুলতে পারি কিনা, ডাল এনে ভিজাতে হবে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এই যে চা বানিয়ে নিয়েছি 1 গ্লাস, আর এই বিস্কুটটা নিয়ে এসেছি, এলাচ দেওয়া বিস্কুটটা ভীষণ ভালো লাগে খেতে। সবসময় এক ধরনের বিস্কুট ভালো লাগে না গো, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ধরেছি উল্টো দিকে। এই এলাচ দেওয়া বিস্কুটটা দারুণ লাগে খেতে। দুটো নেব আর কৌটোর মধ্যে রেখে দেবো। পরে আবার চা বানাতে হবে মেয়ে উঠলে। মাছ কাটা হয়নি, চা খেয়ে মাছ কাটবো, ততক্ষণে ভাত হয়ে যাবে। গতকাল মাছ নিয়ে রাখিনি, তো সকালবেলায় মেয়ের জন্য বসেছিলাম যে দেখি একটু ভালো কি মাছ আসে, তো শুধু দেখি তেলাপিয়াই আসতে, ভাবলাম যে না নিয়ে রান্না তো করে দিই মেয়েকে, নাহলে দেরি হয়ে যাবে, যেহেতু 9:30টার মধ্যে মেয়েকে টিফিন গুছিয়ে দিতে হয়। মাছগুলো ভালো আছে গো, একদম টাটকা মাছ, তো ভাবলাম যে সর্ষে বাটা দিয়ে মেয়েকে ঝাল বানিয়ে দিই। ভাত হয়ে গেছে, ভাত উড় করে রেখে এসেছি, মাছটা নিয়েই বসিয়ে দেবো কেটে। এই যে বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে বেছে একদম নিয়ে এসেছি। চলো এবার ঝপাঝপ রান্নাটা বসিয়ে দিই। ওই গায়ে গিয়ে বারবার লাগছে, বলছে দেখছি না আমাকে সাবধানে যাবি। তো বন্ধুরা, এখন বাজে 11টা 25, এই রান্না বান্না করে উঠলাম, আর দেখতেই পেলে মেয়েকে মাছের ঝোল করে পাঠিয়ে দিয়েছি, তারপরে পালং শাকটা করলাম। রান্না করতে করতে মাছালা এসছে দাদা, বলছে দিদি ভালো মাছ আছে নেবে, যেহেতু রোজ সকালবেলায় হলে তোমার তেলাপিয়া মাছ পাই, তো সেই কারণে ছোট ছোট বাতাসি ট্যাংরা দেশি ট্যাংরা এনেছে। তো ঈদের জন্য এরা আবার কদিন আসবে না, এই যত মাছালা আসে বেশিরভাগই ভাগই ম্যাডাম এরা, তো সেই কারণে আসবে না। তো বললো দিদি নিয়ে নাও, আসবো না কতদিন। তা দেখলাম যে না, মাছগুলো খুব ভালো আছে, 2 রকমের ট্যাংরা নিয়ে নিলাম, কেটে কুটে ফ্রিজে রেখে দিই, 2 দিন তো কমসে কম হয়ে যাবে। সেই মাছ নিয়ে আবার ওই এখনও কাটা হয়নি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর কি রান্না করলাম চলো একটু দেখিয়ে দিই। ঠিক, এই হচ্ছে তেলাপিয়া মাছ, তোমাদের বললাম না যে সর্ষে বাটা দিয়ে করবো। মেয়ে বলছে মা সর্ষে বাটা দিয়ে করো না, একটু ঝাল বানিয়ে দাও, কাজে কমে থাকে তো, ওর জন্য ও যেটা ভালোবাসে ওর মুখের রুচির মতনই করে দিতে। এই দেখো একটু ঝাল করে নিয়েছে। আর এটা হচ্ছে আমার মিনির মাছ, ভেজে রেখে দিয়েছি। বাবুর আবার তেলাপিয়া মাছ হলে ভীষণ খুশি, আর কিচ্ছু লাগে না।
আর এই হচ্ছে পালং শাকের তরকারি। ঠিক আছে, চলো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, এটা ঢেকে ঢুকে রেখে এবার সংসারের যা কাজকর্ম আছে সেগুলো সারি, আর ওই মাছগুলো কাটতেই তো আমার টাইম শেষ। তো বন্ধুরা এই যে দেখো, এটা হচ্ছে অন্ধ্রের ট্যাংরা, কিন্তু মাছগুলো টাটকা একদম। এবার দেখো ঈদে আসবেন, আমি মাছ কোথায় পাবো বলো? মেয়েটাকে টিফিন মেয়ের ছুটি আছে, তবুও নিজেদের তো খেতে লাগে বলো। এই দেখো একদিন ছুটি আছে মেয়ের মনে হয়। আর এটা হচ্ছে তোমার বাতাসি ট্যাংরা। এই মাছগুলো ঝোল যা ভালো লাগে না বন্ধুরা, কি বলবো, তোমরা যারা যারা কি আর বলবো, মানে নদীর পাড়ে থাকো বা ভেরির পাশে থাকো তারা তো জানোই যে এই মাছের স্বাদ কত। আমার আর কি বলবো, কিন্তু সব সময় পাওয়া যায় না, সেই কারণে নিয়ে নিলাম। ঠিক আছে, কেটে কুটে ফ্রিজে রাখি, কমসে কম 2-3 দিন হয়ে যাবে। ঠিক আছে, চলো ঝট। এখন বাজে 12:42, সেই মাছ কাটতে বসেছি। আর মাছের 3টে করে কাটা, এখানে পুরো একদম আমার আঙুলের মাথা পুরো একদম সাদা হয়ে গেছে এরম এরম করতে করতে, এখানে গুঁতো লেগে রক্ত পুরো ভর্তি হয়ে গেছে। এবার ওই মাছ কাটতে কাটতে আরও 350 মাছ ছিল, উনি বিক্রি করতে পারছে না, বাড়ি চলে যাবে, যেহেতু ওনাদের কালকে ঈদ। সেই কারণে দিদি তুমি নাও, দিদি তুমি নাও, সেই জোর জবস্তি করে আবার 350 মাছ দিয়ে গেছে। সেই মাছ কাটতে কাটতে আমার এই দুটো আটু খিল ধরে গেছে, তুমি জানো না, ছোটো মাছ তো। সেই কারণে এই কেটে কুটে নিয়ে আসলাম, সব ভাগ ভাগ করে রেখেছি, এখন ফ্রিজের মধ্যে ঢুকাবো। মানে কি বলবো, আমার বুক টুক দম টম পা সব এইভাবে বসে বসে কাটছি। কোনো মাছটা এইটুখানি, কোনোটা এইটুখানি, কোনোটা এতটুক, মানে সব বেশিরভাগই বড় কম সব এইটু। সেই কাটতে কাটতে কি অবস্থা, সব বাটিতে বাটিতে ভাগ করে রেখেছি। যাই হোক, কষ্ট হলেও 3 দিন অসুবিধা হবে না। বাবা পাখার তলায় এসে বসে পড়েছি। চলো তোমাদের একটু, এটার মধ্যে বড় ট্যাংরাটা রেখেছি, আর যেটা 250 প্রথমে নিয়েছিলাম সেটা এই যে কেটে এটা রেখেছি। মানে ছোটো মাছ তো, এই আলগুলো কাটতে কাটতে পুরো আমার এই আঙুলের মাথা পুরো সাদা হয়ে গেছে, জানো না, এই যে বোঝা যাচ্ছে না একদম, এই দেখো, দেখেছো পুরো ছাল উঠে গেছে। আর এই যে এখানে আছে 350, কেটে নিয়েছি। এবার ফ্রিজে রেখে দিই, যেদিন যেটা ইচ্ছা হয় সেদিন সেটা রান্না করব। 2-3 দিনের চিন্তা করেই করলাম, বুঝেছো। চলো এবার আশিবাসি যে টুকটাক কাজগুলো আছে, আশিবাসি কাজ বলতে বাসি কাজ হয়ে গেছে, এই যেমন কিছু জামা কাপড় আছে কাচবো, বাসন দেবো, ঘর বাড়ি এই গামছাটা কাজে নিয়ে যায়। দেখো কি হাল করেছে, মুখ মুছে মুছে। বললো স্বপ্না কেচে দিও, সকাল সকাল কেচে দিলে ভালো হতো, কিন্তু হয়ে গেল বেলা রান্না করে। এই যে কাজের ড্রেস, রোদ্দুরটা কি নিভা জোরে হচ্ছে না। প্যান্টটা দেখো না কি হাল করেছে, দেখো না সব সিলিন্ডারের ধুলো। ভেজানো হয়ে গেছে, ঝপাঝপ কেচে মেলে দিয়ে আসে। হয়ে গেছে বন্ধুরা কাছে, ধুলে এবার মেলে দিয়ে আসলে হয়। হঠাৎ করে কিরকম মেঘলা হয়ে গেল, এই হচ্ছে জ্বালা। কি রোদ্দুর হচ্ছে, এই মেঘলা হচ্ছে, পাখার তলায় ছাড়া কোনো গতি নেই। জল ঝরে গেলে পাখার তলায় দিতে হবে। মেয়েটার পরীক্ষা নেই, বললাম যে স্নান করে খেয়ে নে, সে কে কথা শুনে বাগানে গিয়ে বসে আছে, হাওয়া খাচ্ছে। পরীক্ষা শেষ, মনের আনন্দে হাওয়া খাচ্ছে বাগানে গিয়ে। দিদির জমিটা ফাঁকা, ওই জমি থেকে। চলো বন্ধুরা হয়ে গেছে, মেলে দিই। তো বন্ধুরা এই যে রান্নার পরে এই ময়লাগুলো জমেছিল, বাড়ির সামনে রাখলে না কুকুরে টেনে টেনে নিয়ে ছড়ায়, একদম জায়গা মতন এসে ফেলতে ময়লার গাড়ি এসে নিয়ে যাবে, বুঝেছ। এবার যাব বাড়িঘর ঝাড় দিয়ে, তারপরে তোমার বাসন আছে ধুয়ে স্নান করবো। চলো হাতটা দিয়ে দিয়ে হাতটা হয়ে অবস্থা হয়, কোনো কিন্তু কাজ দিয়েছে না হচ্ছে।
এই পুজো দিয়ে খেতে বসলাম, মেয়ে খেয়ে নিয়েছে। মেয়েকে বললাম না দেরি হয়ে গেছে, তুই খেয়ে নে। এখন বাজে 3টে। খাওয়া দাওয়া করে 10-15 মিনিট একটু শোবো, তারপরে ডালটা পেশাই করে আবার দোকান খুলবো। তোমাদের দাদাভাই আসেনি, দেরি হবে আসতে বললো। তো বন্ধুরা পালং শাক নিয়ে নিয়েছি আর মাছের ঝোল নেব, ব্যাস নিয়ে খাওয়া দাওয়া শুরু করি। একটা গোটা লঙ্কা দিয়েছিলাম, এটাকে এখন ভাতের সাথে ডলে মিনিকে ভাত দিলাম, আঁখিগুলোকে খাবার দিলাম, ঘাসের দানা, তারপরে মুরগিগুলোকে চাল দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে এসে এই যে এখানে পেঁয়াজি ভেজে নিয়েছি আর ডালের বড়া। এখন আবার এই ডালের বড়া দিচ্ছি। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললো আসছেন, সন্ধে হয়ে গেছে এখনো বাড়ি আসেনি, কাজের এতটাই চাপ। তো বন্ধুরা এখন বাজে 9টা, এই দোকান থেকে আসলাম আর মেয়েও এই আসলো। মানে এতটা চাপ, আর কালকে ঈদ, তো ছুটি দিয়েছে কিনা আমি এখনও জিজ্ঞাসা করিনি মেয়েকে। মেয়ে স্নান করছে, তোমাদের দাদাভাই এসে খাওয়া দাওয়া করে গাড়িটা তুললো, শুয়ে পড়বে। আর আমি এই দোকান থেকে গুছিয়ে গেছি, আসলাম। রাত্রে রান্না বান্না কিছু নেই গো, মানে করতে হবে না, ভাত আছে। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই দুপুরের খাওয়াটা রাত্রে এসে খায়, সেই ভাতটা পুরো ধরা থাকে। তো যাই হোক, চাল তো আর টাইটাই নি না, একটুখানি বেশিও থাকে, তো সেই ভাতটাই রাত্রে থেকে যায়, ওই ভাগ যোগ করে খেয়ে নিই। আবার রান্না করলে সেই ভাতটা নষ্ট হয়, এত দামের চাল বলো নষ্ট করা যায়? যাই হোক চলো, ফ্রিজের মধ্যে মাছের ঝোল আছে, 1 পিস মাছ আছে, আর পালং শাকের তরকারি আছে, এটা দিয়ে বড় মেয়ের হয়ে যাবে। আর ভাতের মধ্যে এখন জল দেবো দিয়ে, আর গন্ধরাজ লেবু আছে, ডিম ভাজবে, এই দিয়ে আমরা রাত্রিবেলা খাবো, ঠিক আছে? তোমাদের দাদাভাই তো আর খাবে না। তো এই হচ্ছে রাতের মানে খাওয়া দাওয়া, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এরপরে খাওয়া দাওয়া, ঘুম, আর কোনো কাজ নেই। তো চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো। দোকানের মধ্যে ছিলাম তো কী বলতে কী বলে ফেলছি, গরমে ভাল লাগছে না। চলো টাটা।